ওকে, আসসালামু আলাইকুম আমার প্রিয় ছোট্ট ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই শুনতে পাচ্ছ, আমাকে দেখতে পাচ্ছ। যারা আছো তারা খালি জানাবা যে সাউন্ড কম কিনা। তো আমরা ধরেই নিয়েছি যে তোমাদের যেহেতু অনেক পড়ালেখার চাপ, আমরা লাইভে খুব বেশি স্টুডেন্ট আমরা পাবো না, কিন্তু তোমরা অবশ্যই এই ক্লাসটা যখন রেকর্ডেড দেখবা যাতে সেটা তোমার যাতে 100% একদম কাজে লাগে। বুঝাতে পারলাম? তো আমি কম্প্যাক্ট আকারে অ্যাটিপিক্যাল ভার্টিব্রাটা তোমাদেরকে A to Z পড়াই দিব, যাতে তোমার যখন আইটেম হবে তুমি যাতে এটা পুরোপুরি কভার করতে পারো। একটু খালি দেখে নাও তো তুমি সাউন্ড শুনতে পাচ্ছ কিনা ফাউন্ডেশন গ্রুপ 2.0-তে। তো আমি কথা বাড়াবো না, আমরা ডিরেক্ট পড়ালেখা শুরু করব যাতে পড়াটা আমরা কম্প্যাক্টভাবে শেষ করতে পারি। তো গতদিন আমরা টিপিক্যাল ভার্টিব্রা পড়ে ফেলেছি, তোমাদের মনে আছে? আজকে আমরা অ্যাটিপিক্যাল ভার্টিব্রাটা পড়ে ফেলবো এবং আমরা থোরাসিক ভার্টিব্রা নিয়ে পড়ালেখা করছি, তাই তো? তো এভরিওয়ান মেনশন দিয়ে দাও। ওকে, তো অ্যাটিপিক্যাল ভার্টিব্রাতে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে আমরা সবাই জানি যে থোরাসিকের মধ্যে থোরাসিক 1, থোরাসিক 9 থেকে থোরাসিক 12, তার মানে এখানে 9, 10, 11, 12, এখানে 4টা ভার্টিব্রা, আর থোরাসিক 1 একটা, তার মানে সব মিলে 5টা। এই 5টা হলো অ্যাটিপিক্যাল ভার্টিব্রা। সবার আগে তো এই পড়াটা জানতে হবে যে এই 5টা ভার্টিব্রা হলো অ্যাটিপিক্যাল ভার্টিব্রা। কথা ক্লিয়ার? এরপরে আমাদেরকে এটা থেকে মূলত আইডেন্টিফিকেশন দিতে পারে, কিন্তু আইডেন্টিফিকেশন করা মানে একদমই, ধরো 9, 10, 11, 12 আর 1, এদেরকে তুমি আলাদা করতে পারবা। এক এবং 9, 10, 11, 12 এদেরকে তুমি আলাদা করতে পারবা, কিন্তু 9, 10, 11, 12 মধ্যে কোনটা 9, কোনটা 10, কোনটা 11, কোনটা 12 এরকম সাধারণত দেয় না। তোমাকে বলতে পারলেই হয় যে এটা অ্যাটিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা। একদমই বলতে হবে না যে এটা 9 নাম্বার অ্যাটিপিক্যাল, এটা 10 নাম্বার, 11 এরকম সাধারণত এরকম বলে না। বুঝতে পারলাম? সাধারণত এরকমটা করা হয় না। তো মূলত ভার্টিব্রাতে আসলে প্রফের পরীক্ষায়, কার্ডের পরীক্ষায় যাদের ভাগ্য ভালো 80% ক্ষেত্রে টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা থেকেই পরীক্ষা হবে, কিন্তু কারো যদি ভাগ্য খারাপ হয় অ্যাটিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা থেকে তার পরীক্ষা হবে, কারো ভাগ্য খারাপ হলে। এখন কেন এটাকে ভাগ্য খারাপ বলছে? কারণ এটা অনেকেই কম পড়ে। দেখো, এটা আমরা বরং টিপিক্যালটা আমরা বেশি পড়ি, অ্যাটিপিক্যালটা আমরা কিছুটা কম পড়ি, কিন্তু টিপিক্যালটা যারা পড়া আছে, অ্যাটিপিক্যাল তার 80% অলরেডি পড়া হয়ে গেছে, কারণ ওই তো সেম তো জিনিস, শুধু ছোট্ট একটু আলাদা। কিছু জিনিস আলাদা বলেই এরা আমাদের চেয়ে একটু আলাদা হয়ে গেল। যেমন ব্যাপারটাকে কীভাবে বলা যায়, ধরো আমাদের মধ্যে, ধরো এই যে মুসলমানদের মধ্যে তুমি যদি তাকায় দেখো যে সুন্নিরা দেখো অনেক কিছু একই, সবাই নামাজ পড়ে, কালেমা পড়ে, হজ করে, জাকাত দেয়, সবই এক, ছোট্ট কিছু আলাদা, সেজন্য তারা আর সুন্নির মধ্যে নেই, তারা শিয়া হয়ে গেল, রাইট? তো আমার ক্লাসটা আজকে তো এক্স্যাক্টলি 8টায় শুরু হওয়ার কথা, কিন্তু আমি যে এলাকায় থাকি, আমাদের স্টুডিওটা বা ডিএমসি যে এলাকায়, সেই এলাকায় শিয়াদের সবচেয়ে বড় মসজিদগুলোর একটা, সেটা হলো হোসনি দালান। তো এই জায়গাতে একটু বেশ ভিড়, তো আমার স্টুডিওতে পৌঁছাতে একটু লেট হলো বলেই ক্লাসটা একটু দেরি করে শুরু করলাম। তাহলে অ্যাটিপিক্যাল ভার্টিব্রা থেকে কারো যদি পরীক্ষায় প্রশ্ন করে, সত্য কথা হলো মূলত তোমাকে এইটা সবচেয়ে কমন প্রশ্ন, তোমার কেন মূলত প্রশ্ন করবে যে হাউ উড ইউ ডিফার টিপিক্যাল থেকে অ্যাটিপিক্যাল, তুমি কিভাবে আলাদা করবা, এটার মধ্যে ডিফারেন্স কি কি, এটি হলো 1 নাম্বার। এরপরে আমরা 2টা ডিফারেন্স পড়লে আসলে পড়া শেষ। আর আরেকটা কথা সেটা হলো যে T1 এর সাথে এদের ডিফারেন্সটা কি, এরা একটা গ্রুপ আর এরা একটা গ্রুপ। তো আমি জাস্ট তোমাদেরকে সেলিম রেজে, যেহেতু পড়ছো তোমরা, সেলিম রেজাটা একবার পড়ে ফেলবা। তো আমি গতদিন তোমাদেরকে A to Z টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রার A to Z পড়িয়ে দিয়েছি। তো আজকে প্রথম কথা হলো টিপিক্যাল আর অ্যাটিপিক্যালের মধ্যে মেইন পার্থক্যটা তোমাকে দেখে নিতে হবে। মেইন পার্থক্যটা আমাদেরকে দেখে নিতে হবে। ডিস্টিংগুইশিং ফিচার্স অফ দ্য টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা। টিপিক্যালটা তো আমরা পড়ে ফেলেছি। লাইভের কমেন্ট খুব একটা দেখবো না, যেহেতু লাইভে খুব বেশি প্রেজেন্স আমরা পাবো না, ঠিক আছে? খুব বেশি প্রেজেন্স যেহেতু আমরা পাবো না, সেই জন্য আমরা লাইভের কমেন্ট খুব একটা দেখবো না। বাট আমি তোমাদেরকে মেইন পার্থক্যটা, এখানে ডিস্টিংগুইশিং ফিচার্স অফ দ্য অ্যাটিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা, মেইন পার্থক্যটা কি, পার্থক্যটা কিভাবে করা যায়, তোমাকে পরীক্ষায় আসলে সেটাই জানতে চাইবে, তোমার পরীক্ষায় তোমার কাছে সেটাই জানতে চাইবে যে মেইন পার্থক্যটা কি, রাইট? ঠিক আছে।
ওকে, তো আমি একটা বক্স করে দিই তোমাদেরকে। রাদার এই বইয়ে বক্সটা একদমই যে খুব ভালো মতো দেওয়া আছে ব্যাপারটা তা না, ঠিক আছে? আমি একটা জাস্ট বক্স করে দিই, যে মেইন বক্সের পার্থক্যটা জাস্ট তোমাদেরকে লিখে দিই, তোমরা যখন ভবিষ্যতে পড়বা তোমাদের এটা পড়া হয়ে যাবে। তো লেট স্টার্ট। আমি একটা বক্স আঁকার চেষ্টা করি। এই স্লাইডটা তো আমার লাগবে না, ওয়েট ফর এ হোয়াইল। ওকে, লাইভে যদি কেউ থাকো তোমরা চাইলে কমেন্ট করতে পারো, যদি আমি ধরে নিচ্ছি যে লাইভে খুব কম লোক থাকবা, ঠিক আছে? তো এখানে আমরা মেইন পার্থক্য কি কি, মেইন পার্থক্য কি সেটা আমরা দেখব। তো টিপিক্যালের সাথে অ্যাটিপিক্যালের মেইন পার্থক্য, টিপিক্যাল বলতে T2 to T8, আর অ্যাটিপিক্যাল বলতে আমাদের T1 থেকে T9। রেডি? ঠিক আছে, মেইন পার্থক্যগুলো আমি লিখে দিচ্ছি একদম। এখানে হলো ফিচার, কি কি ফিচার আমরা পার্থক্য, তুমি চাইলে এই পার্থক্যটা স্যারকে বলতে পারো। তো 1 নম্বর কথা কি, যে বডি শেপ। তুমি দেখো, আমরা সবাই জানি টিপিক্যাল ভার্টিব্রার বডি শেপ হলো হার্ট শেপ, এটা আমরা সবাই জানি। তো এইটা নিয়ে কোনো কথা নাই, বডি হলো হার্ট শেপড, ঠিক আছে? ওকে, এখন অ্যাটিপিক্যালের মধ্যে বডি শেপে কিন্তু একটা ছোট্ট পার্থক্য আছে, খুব ইম্পর্টেন্ট। T1 এইটা হলো সার্ভাইকালের মতো, কারণ জাস্ট সার্ভাইকাল শেষ হচ্ছে তারপরে যেহেতু T1, তাহলে এইটা হলো লাইক সার্ভাইকাল। এবং তোমার T9 থেকে T12 এদের বডিটা কিন্তু কিছুটা লাম্বার লাইক, এদের বডিটা কিছুটা লাম্বারের মতো, কিসের মতো, লাইক লাম্বার। তো লাইক লাম্বার মানে এদেরটা টিপিক্যাল হার্ট শেপ না, কিছুটা কিডনি শেপ। তো আমরা কিডনি শেপ শব্দটা না বলে আমরা বলবো হলো এটা হলো লাইক লাম্বার, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট এই বডি শেপ নিয়ে একটা। তারপরে দেখো কোস্টাল ফ্যাসেট, খুবই ইম্পর্টেন্ট, এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য। তোমাকে যদি বলে একটা পার্থক্য বলো, তাহলে কোস্টাল ফ্যাসেটের পার্থক্যটা তোমাকে বলতে হবে। আমরা এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা তো জানি যে দুইটা ডেমি ফ্যাসেট থাকে, তোমাদেরকে গত ক্লাসে আমি পড়ালাম টিপিক্যাল ভার্টিব্রাতে দুইটা ডেমি ফ্যাসেট থাকে, এই পাশে প্রত্যেক পাশে দুইটা করে ডেমি ফ্যাসেট, মনে আছে কিনা? যেটা দিয়ে একটা ভার্টিব্রা মোট 4টা করে রিবের সাথে যুক্ত হয়, এবং প্রত্যেকটা ফ্যাসেট কিন্তু ডেমি ফ্যাসেট, খুবই 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 গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ওকে, তো এখন এইখানে তাহলে কয়টা করে, 2টা করে ডেমি ফ্যাসেট, এইটা হলো 1 নাম্বার কথা, 2টা করে ডেমি ফ্যাসেট। কিন্তু অ্যাটিপিক্যালের কখনোই 2টা করে ডেমি ফ্যাসেট থাকবে না, বরং বলা হয় না T1 এ থাকবে একটা ফুল ফ্যাসেট, T1 এ একটা ফুল ফ্যাসেট থাকে, T9 এ প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা, তাকায় দেখো T9 এ শুধু একটা সুপিরিয়র ডেমি ফ্যাসেট, T9 এ থাকে হাফ সুপিরিয়র, এটা কিন্তু একবারই পড়ে ফেললে পুরো পড়াটাই হয়ে যাচ্ছে। সুপিরিয়র ডেমি ফ্যাসেট,
সুপিরিয়র ডেমিফ্যাসেট, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর T10 থেকে 12 এটা খুবই গুরুত্বপূর্ণ, ফুল ফ্যাসেট থাকে। T10 থেকে T12 হলো তাদের থাকে ফুল, একটা করে ওয়ান ফুল ফ্যাসেট। তাকায় দেখো, খুবই গুরুত্বপূর্ণ, এর কিন্তু দুইটা করে ডেমি ফ্যাসেট থাকে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কোস্টাল ফ্যাসেট দুইটা করে। আর এদের কিন্তু দেখো ফুল ফ্যাসেট, 9 এর ফুলও নাই, 9 এর আছে একটা হাফ। এবং T9 থেকে T12 এদের একটা করে ফুল ফ্যাসেট। দিস ইজ ইম্পর্টেন্ট। তার মানে কি, টিপিক্যালগুলা দুইটা করে, এক পাশে দুইটা করে রিবের সাথে, দুই পাশে চারটা রিবের সাথে যুক্ত। অ্যাটিপিক্যালগুলা কিন্তু মাত্র এক জোড়া রিবের সাথে যুক্ত হয়, অনলি ওয়ান পেয়ার। এরা কিন্তু 2 পেয়ার রিবের সাথে যুক্ত হয়। এইটা মোস্ট ইম্পর্টেন্ট পার্থক্য। তোমাকে এই পার্থক্যটা আসলে সবচেয়ে গুরুত্ব দিয়ে বলতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে, এটা 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 এইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপরে ট্রান্সভার্স প্রসেস। তোমাদের মনে আছে আমরা গতদিন এত বেশি পড়লাম, ট্রান্সভার্স প্রসেসের সাথে রিবের টিউবারকল মিলিত হয়। তো ট্রান্সভার্স প্রসেসের সাথে যেখানে রিবের টিউবারকল মিলিত হয়, এইখানে আমরা জানি যে এটা এখানে ট্রান্সভার্স প্রসেসে একটা ফ্যাসেট থাকে, ট্রান্সভার্স প্রসেসের মধ্যে একটা ফ্যাসেট থাকে, রাইট? খুবই গুরুত্বপূর্ণ। এখানে একটা কোস্টাল ফ্যাসেট থাকে যেখানে, যেটার সাথে টিউবারকল অফ দ্য রিব মিলিত হয়, টিউবারকল অফ দ্য রিব। তোমাকে এগুলো তুমি যদি বুঝায়ও বলতে পারো, তোমাকে কিন্তু পরীক্ষায় ভালো মার্ক দিবে, কারণ তুমি বেসিকটা জানো। কিন্তু তুমি একটু ভালো করে তাকাও, আমাদের মনে আছে তোমরা সবাই পড়ে এসেছো ক্লাস 11-12-এ যে 11 এবং 12 নম্বর পরশুকা হলো ফ্লোটিং রিব, ভাসমান পরশুকা। তার মানে এরা ভাসমান এবং এদের ফিচারটা একটু আলাদা। তো এদের ফিচারটা এমন আলাদা যে এদের যে নেক থাকার কথা, যে টিউবারকল থাকার কথা, এইগুলো থাকে না। যেহেতু নেক থাকে না সেইভাবে, টিউবারকল সেইভাবে থাকে না, ফলে ট্রান্সভার্স প্রসেসের সাথে মিলিত হয় না। তার মানে 11 আর 12 নাম্বার যে থোরাসিক কশেরুকা, থোরাসিক ভার্টিব্রা, T11 এবং T12, এদের ট্রান্সভার্স প্রসেসে নো ফ্যাসেট, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে দেখো এটা একটা ছোট্ট পার্থক্য, যে পার্থক্যটা গুরুত্বপূর্ণ। দেখো তুমি যখন 9, 10, 11, 12 পাবা, তুমি একটু তাকায় দেখো তো, তুমি এইটা দিয়ে কিন্তু একটা বিশাল পার্থক্য করে ফেলতে পারছো। তোমাকে যদি এখন বলা হয় 9, 10, 11, 12-র মধ্যে পার্থক্য করো, তুমি দেখো পার্থক্য কিভাবে করা যায়। 9-এর মধ্যে শুধুমাত্র সুপিরিয়র ডেমিফ্যাসেট থাকবে। তুমি বডিতে তাকায় দেখবা জাস্ট একটা সুপিরিয়র ডেমিফ্যাসেট। তাহলে 9-এর বডিটাতে আমরা কি পাবো? ধরো এইটা হলো 9-এর বডির সাইড থেকে তুমি দেখছো, ওর শুধুমাত্র এখানে একটা সুপিরিয়র ডেমিফ্যাসেট থাকবে। 10-এর কি থাকবে? 10-এর কিন্তু এখানে একটা ফুল ফ্যাসেট থাকবে। পার্থক্যটা দেখো, তাহলে 9-এর একটা সুপিরিয়র ডেমিফ্যাসেট, 10-এর কিন্তু একটা ফুল ফ্যাসেট। ঠিক আছে, কথা কি ক্লিয়ার? আচ্ছা, দ্যাটস ফাইন। 11, 12 জাস্ট বোঝার জন্য ছবিগুলো গুরুত্বপূর্ণ। তাহলে এগুলো ফুল ফ্যাসেট, এইটাতে কোনো অসুবিধা নাই। কিন্তু তুমি এরপরে পার্থক্যটার দিকে তাকাও। ধরো তুমি ট্রান্সভার্স প্রসেস আঁকলা, আমি ট্রান্সভার্স প্রসেস। ভালো করে তাকিয়ে দেখো, 9 এবং 10-এ ট্রান্সভার্স প্রসেসে কিন্তু কোস্টাল ফ্যাসেট থাকবে, কারণ এখানে রিবের টিউবারকল অ্যাড হবে। এদের কিন্তু সেখানে থাকবে না। তার মানে যেই মুহূর্তে তুমি বুঝে গেলা যে এইটা অ্যাটিপিক্যাল, তুমি জাস্ট ট্রান্সভার্স প্রসেসের দিকে তাকাবা, সেখানে যদি ফ্যাসেট থাকে তাহলে তারা মনে রাখতে হবে, মানে লাম্বার লাইক অ্যাটিপিক্যাল তারা মনে রাখতে হবে, তাহলে তারা 9, 10। আর যদি না থাকে তাহলে তারা 11, 12। এখন 9, 10-এর মধ্যে কিভাবে পার্থক্য করবা? এই যে এটা হবে ডেমি, মানে হাফ সার্কেলের মতো, আর এইটা হবে অ্যারাউন্ড কিছুটা বড় ফুল সার্কেল। তাহলে 9, 10-ও কিন্তু তুমি পার্থক্য করে ফেলতে পারলা। তবে এগুলো খুবই সাটেল পার্থক্য। এই পার্থক্য যে তোমাকে ধরবেই ব্যাপারে তা না, তবে থিওরিটা তোমাকে অবশ্যই ভালো মতো জানতে হবে, কারণ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখানে কোস্টাল ফ্যাসেট থাকবে, এখানে নো কোস্টাল ফ্যাসেট। দিস ইজ গুড। আমরা কি কথা বুঝতে পারলাম? তাহলে এইটা দিয়ে আমরা দেখো ছোট ছোট সাটেল পার্থক্য করে ফেলতে পারলাম। T1-এর কি হবে? T1-এর কোস্টাল ফ্যাসেট ট্রান্সফার প্রসেসে কোস্টাল ফ্যাসেট থাকবে। আচ্ছা, দ্যাটস ফাইন। ওকে, তারপরে আমরা ছকটা আঁকছিলাম, যাতে ছকটা থেকেই আমাদের পুরো পড়াটা হয়ে যায়। দ্যাট ইজ আওয়ার টার্গেট। তাহলে কোস্টাল, এটা দিয়ে একটা করতে পারলাম। এরপরে তুমি স্পাইনাস প্রসেসের পার্থক্যটা দেখো। স্পাইনাস প্রসেস, তোমার মনে আছে যে টিপিক্যাল সার্ভাইকাল
স্পাইনাস প্রসেসে এইটা হলো একটা টিপিক্যাল, এইটার ধরো এটা ব্যাক সাইড, তাহলে এইটার স্পাইনাস প্রসেসটা কেমন ছিল? এইটার স্পাইনাস প্রসেসটা এই যে এই রকম ছিল। এইটার স্পাইনাস প্রসেসটা এইরকম ছিল, কিন্তু অ্যাটিপিক্যাল গুলার স্পাইনাস প্রসেসগুলো কিরকম হবে? অ্যাটিপিক্যাল গুলার স্পাইনাস প্রসেসগুলো হবে এইরকম। তোমাকে স্পাইনাস প্রসেস ছবিটা জাস্ট আঁকি, অলমোস্ট ভার্টিক্যাল, অলমোস্ট ভার্টিক্যাল। এই একটু বড় হবে সার্ভাইকালে, সার্ভাইকালেটা একটু বড়, আর তুমি যদি লাম্বার আঁকো তাহলে লাম্বারেরটা তোমার হবে এইরকম। জাস্ট খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ছোট ছোট পার্থক্য। দেখো, বরং এটা আরেকটু এটা তো আরেকটু নিচের দিকে, এটা আরেকটু স্লোপিং। তাহলে দেখো তো, এইটা হলো স্লোপিং ডাউনওয়ার্ড, টিপিক্যালেরটার ক্ষেত্রে স্লোপিং ডাউনওয়ার্ড স্পাইনাস প্রসেসটা। স্লোপিং, স্লোপিং বানানটা কি লিখছি? স্লোপিং ডাউনওয়ার্ড। এই ক্ষেত্রে তুমি তাকায় দেখো, সার্ভাইকালেরটা বড় এবং হরাইজন্টাল, এদেরটাও হরাইজন্টাল। ভাইয়া এগুলাকে আমার খুব বেশি ডাক্তার হিসেবে কাজে লাগবে? ব্যাপারটা খুব বেশি কাজে লাগবে না, তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হলো যে ভালো করে তাকাও, যদি এরকম থোরাসিক লেভেলে বা ডরসাল লেভেলে আমরা কখনো সুই ফুটায়, আমরা সাধারণত সুই ফুটাবার চেষ্টা করি না, কারণ তুমি দেখো এরা এমনভাবে থাকে, একটার পিঠে আরেকটা, একটার পিঠে আরেকটা, একটার পিঠে আরেকটা, এমনভাবে থাকে যে এটার ভিতরে সুই প্রবেশ করানো কঠিন। কিন্তু এই যে স্পাইনাস প্রসেসগুলা, ধরো এখানে দুইটা আছে, দুইটা ভার্টিব্রা আছে, তুমি কিন্তু এখন পিঠের বাইরে দিয়ে এই জায়গায় তুমি চাইলে ইনজেকশন দিতে পারবা, তুমি কিন্তু চাইলেই এই দিক দিয়ে তুমি কিন্তু ইনজেকশন দিতে পারবা, এবং এটা কিন্তু দারুণ একটা ব্যাপার। তুমি হয়তো এখন বুঝতে পারছো না, বাট এইখানে তুমি চাইলেই এই যে এই দিক দিয়ে ঢুকে ইনজেকশন দিতে পারবা। কিন্তু যদি এরকম ঢাকা থাকতো, দেওয়া যেত না। তো নিচের দিকে যে থোরাসিক ভার্টিব্রাগুলা এবং লাম্বার ভার্টিব্রাগুলা, তাদের স্পাইনাস প্রসেসটা কি হরাইজন্টাল, হরাইজন্টাল মানে ট্রান্সভার্স, ভূমির সাথে সমান্তরাল, রাইট? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্থক্য তোমাকে বোঝার জন্য, স্পাইনাস প্রসেসের পার্থক্য। তাহলে এটা হলো স্লোপিং ডাউনওয়ার্ড, আর এরা কি স্লোপিং ডাউনওয়ার্ড, এরা হলো T1 হরাইজন্টাল, এরা সবাই হরাইজন্টাল, T1 বলো বা বাকিরা হরাইজন্টাল। দ্যাটস ফাইন, ঠিক আছে, ওকে। তারপরে আমরা বলেছিলাম যে আর্টিকুলেশন উইথ দ্য রিব, কয়টা রিবের সাথে মিলে? কয়টা রিবের সাথে মিলে? 2 পেয়ার্স। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্থক্য, কয়টা রিবের সাথে মিলে, ঠিক আছে? 2 পেয়ার্স, টোটাল প্রত্যেক সাইডে 1 পেয়ার ইচ সাইড, আর এইখানে টোটাল মিলে কতগুলোর দিকে তুমি তাকায় দেখো, দেখতে পাচ্ছ যে T1, T10 থেকে T12 এরা 1 পেয়ার রিবের সাথে মিলে, 1 পেয়ার রিবের সাথে। আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা, একটু খুবই ভালো হতো যদি তোমাদের রেসপন্স পাওয়া যেত। লাইভ ক্লাসের থেকেই মজা, কোর্সটা তো লাইভ, কিন্তু তারপর আমি বলবো তোমরা যখন দেখবা রেকর্ড, যাতে এই অংশটা ভালো করে খেয়াল করো। তাহলে আমরা একটু পার্থক্যটা দিকে আরেকবার, আমরা একটু পার্থক্যটা দিকে খেয়াল করি, খুবই গুরুত্বপূর্ণ পার্থক্যটা দিকে আমরা খেয়াল করি, ঠিক আছে? ওকে, সো এখানে এই লেখাটা একটু ঠিক করতে হবে। সো এই যে T9 থেকে T12, এটা T9 থেকে T12, এরা কিন্তু মূলত T9 থেকে T12, তো এরা এই চারজন 1 রিবের সাথে, 1 পেয়ার রিবের সাথে আর্টিকুলেট করে, তবে T1 যেটা T1 সেইটা কিন্তু ভাইয়া, T1টা কিন্তু আলটিমেটলি
টু পেয়ার রিবের সাথে আর্টিকুলেট করে। তাহলে T1টা কিন্তু আলাদা করে লিখে দিচ্ছি, যেটা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রিবের সাথে। T1 কিন্তু ব্যতিক্রম, এটা কিন্তু বাকি টিপিক্যালের মতোই। তো তাহলে এটাকে টিপিক্যাল বলবো না কেন? কারণ এটার মধ্যে কিছু ফিচার আছে, কিছু ফিচার নাই, কিছু ফিচার মেলে, কিছু ফিচার মেলে না। টিপিক্যালে সবগুলো ফিচার একে অপরের সাথে মেলে। তাহলে এই যে ছোট ছোট পার্থক্যগুলা আবার আমি একবার সাম আপ করবো, চিন্তা করার কোনো কারণ নাই, কিন্তু প্রত্যেকটা পার্থক্য গুরুত্বপূর্ণ। তোমাকে এই পার্থক্যটা গুরুত্ব দিয়েই খেয়াল করতে হবে, এবং মেইন পড়া এইটাই, ঠিক আছে? আচ্ছা, জাস্ট এখানে মেইন এইভাবে লিখি যে টিপিক্যাল, আশা করি বুঝে যাবা, বক্স করতে গেলে সময় নষ্ট হবে। এই হলো টিপিক্যাল, এই হলো অ্যাটিপিক্যাল, দুই তিনটে পার্থক্য বাকি আছে। এই হলো ফিচার্স। তাহলে এই হলো ফিচার্স। আর কি বাকি থাকলো? ভার্টিব্রাল ক্যানেল। তোমার মনে আছে কি না, সার্ভাইকালেরটাকে আমরা বলেছিলাম বড়, আমরা বলেছিলাম লাম্বারের ভার্টিব্রাল ক্যানেলগুলা বড়, আর টিপিক্যালগুলোকে আমরা বলেছিলাম স্মল অ্যান্ড রাউন্ডেড স্মল। আমরা এই দুটা কথা বলেছিলাম। কিন্তু মনে রাখতে হবে অ্যাটিপিক্যাল যেটা T1টা কিন্তু সার্ভাইকালের মতো, T1এরটা কিন্তু সার্ভাইকাল লাইক লার্জার, পুরোপুরি রাউন্ড না হলেও কিছুটা ট্রায়াঙ্গুলারের মতো লার্জার। আর T9 থেকে T12 এরা কিন্তু ভাইয়া আস্তে আস্তে বড় হতে শুরু করে, এরাও লাম্বার লাইক লার্জার ট্রায়াঙ্গুলার, লার্জার ট্রায়াঙ্গুলার। তো খুব গুরুত্বপূর্ণ কথা, মূলত T1 এটা সার্ভাইকালের কিছু বৈশিষ্ট্য ক্যারি করে, T9 থেকে T12 তারা লাম্বারের কিছু বৈশিষ্ট্য আস্তে আস্তে ক্যারি করা শুরু করে। তো ভার্টিব্রালটা এইভাবে চেঞ্জ হয়। আরেকটা ছোট্ট জিনিস তোমাদেরকে জানতে চাইতে পারে, সেটা হলো যে ফ্যাসেটের ওরিয়েন্টেশন অফ ফ্যাসেটস। এটা আমি জাস্ট বুঝাই দিচ্ছি, তোমাকে যদি কখনো জানতে চাই তুমি যাতে উত্তর করতে পারো, জাস্ট আহামরি কিছু না, আমি ছবিও দেখাবো প্রত্যেকটারই। ওরিয়েন্টেশন অফ ফ্যাসেটস এটা হলো করোনাল, মানে কি আমি বুঝাই দিব। আর এদের নিচের দিকে বিশেষ করে T12 এর ইনফিরিয়র ফ্যাসেট এটা বইয়ের মধ্যে লেখা থাকতে পারে, তুমি না বুঝতে পারো, আমার দায়িত্ব হলো ক্লাসে তোমাকে এটা বুঝাই দেওয়া। এটা হলো স্যাজাইটাল। ভাই এটা বুঝতে পারি নাই, তো এটা আমি বুঝাই দিচ্ছি। ছবি দেখলেই হবে, তুমি জাস্ট একটা ছবি দেখার চেষ্টা করি আমরা, চলো। একটা ছবি দেখলে একটা আইডিয়া হবে। এটা তো T11 দেখে আইডিয়াটা হবে না, এটা দেখে আইডিয়া হবে, বাট আরেকটা ভালো ছবি দেখলে আরেকটু বেটার আইডিয়া হবে। এই যে তাকায় দেখো, এটা তো একটা ফ্যাসেট, রাইট? দেখো তো, ধরো ফ্যাসেট মানে হাত, তো ধরো এই যে হাতের তালুটা, তো দেখো তো তালুটা এইভাবে আছে, সুপিরিয়রটা এইভাবে আছে, ইনফিরিয়রটা কিভাবে থাকবে? এইভাবে। তো ইনফিরিয়রটা এইভাবে, সুপিরিয়রটা এইভাবে, দুইজন এইভাবে যুক্ত হলো। এই যে যুক্ত হওয়া, এটা ইনফিরিয়র, এটা সুপিরিয়র, এইভাবে যুক্ত হলো। এই যে প্লেন আমাকে যদি মাঝ বরাবর এইভাবে কাটো, এটাকে বলে করোনাল প্লেন। তুমি যে কোনো কিছুকে যদি মানে এমনভাবে ভাগ করো যেটা সামনে পেছনে দুই ভাগে ভাগ হয়, অর্থাৎ এই যে মাথায় আমি একটা হেয়ার ব্যান্ড পরে আছি, তুমি যদি আমাকে হেয়ার ব্যান্ড বরাবর দুই ভাগ করো, তাহলে আমার সামনের একটা ভাগ তৈরি হবে, পেছনের একটা ভাগ তৈরি হবে, দুইটা ভাগ তৈরি হবে। এই যে দুইটা ভাগ তৈরি হলো, এই দুইটা ভাগ, এটাকে বলা হচ্ছে করোনাল প্লেন। ক্লিয়ার? কিন্তু তুমি যত আস্তে আস্তে T12 দিকে যাবা, T12 এই ফ্যাসেটটা কিছুটা, মানে এতক্ষণ তো এইভাবে ছিল আর এইভাবে ছিল, রাইট? এখন ফ্যাসেটটা এই ঘুরে এইরকম হয়ে গেল। সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট এবং ইনফিরিয়র আর্টিকুলার ফ্যাসেটের চেহারাটা এরকম বদলে গেল। তোমরা বলতে পারো যে ভাইয়া কেন এরকম বদলে গেল? জাস্ট জয়েন্টের মুভমেন্টের পারপাসে। দেখো আমরা কোমর যতটা বাঁকাতে পারি, তুমি দেখতে পাচ্ছ, দেখো কোমর ভাঁজ করে আমরা রুকু করছি, তুমি খেয়াল করো তো, তুমি বুক কি একই রকম বাঁকাতে পারছো? মানে আমরা কি বুকটাকে একই রকম কোমরের মতো বাঁকাতে পারছি কিনা? আমরা যে সামনের দিকে হেলি, এটা তো মূলত কোমরের কারণে, রাদার দেন বুক। তার মানে আমাদের লাম্বার স্পাইন এবং ডর্সাল স্পাইনের কিন্তু মুভমেন্ট আলাদা।
লাম্বার স্পাইন মোর ফ্লেক্সিবল ফর মুভমেন্ট, ডরসাল স্পাইন কিছুটা কম ফ্লেক্সিবল। এবং এটার গুরুত্বপূর্ণ কারণ এই যে এই জয়েন্টগুলো হলো করোনাল, যেগুলো শুধু এইরকম এরকম করতে পারে, কিন্তু যখন তুমি এইরকম জয়েন্ট থাকবে তখন কিন্তু তারা একটু 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 বাঁকা তেরা, একটু নানাবিধভাবে নানা রকমভাবে ঘোরাঘুরি করতে পারবে। তাহলে এই যে পার্থক্যটা তুমি খুবই গুরুত্বপূর্ণ, যে T12 এর ইনফেরিয়র ফ্যাসেট জয়েন্টটা করোনাল, এটা কিন্তু একটা বেশ দারুণ একটা পার্থক্য, তোমাকে জাস্ট আমি জানিয়ে রাখলাম। এটা একটা কিন্তু ভালো পার্থক্য, জাস্ট তোমাকে জানানোর জন্য জানালাম, ঠিক আছে? ওকে, তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি যে পার্থক্য কিভাবে তুমি কিভাবে পার্থক্যগুলো করবা। লেটস ডু ইট। তোমাকে যদি একটা অ্যাটিপিক্যাল ভার্টিব্রা তুলতে বলে, মনে রাখতে হবে সবচেয়ে ছোটটা যেটার উপরে একটা ফুল ফ্যাসেট, নিচের দিকে একটা হাফ ডেমি ফ্যাসেট আছে, সেটা হলো সার্ভাইকালের মতো দেখতে যেটা, সেটা হলো সার্ভাইকাল বা T1, সেটা হলো T1 থোরাসিক ভার্টিব্রা। তো আমরা একদম মূল পার্থক্যে আসি, সেটা হলো যে টিপিক্যালগুলা হার্ট শেপ বডি, অ্যাটিপিক্যালগুলা হার্ট শেপ না। অ্যাটিপিক্যালগুলো পার্থক্য হবে, যেটা T1 সেটা সার্ভাইকাল এর মতো দেখতে, ছোট বডিটা ছোট, সার্ভাইকাল লাইক, রাইট? আর T9 টু T12 এদের বডিগুলা লাম্বার লাইক, কিছুটা কিডনির মতো। তারপরে দেখো কোস্টাল ফ্যাসেট, খুব গুরুত্বপূর্ণ। কোস্টাল ফ্যাসেট, ডেমি ফ্যাসেট থাকে সবগুলা থোরাসিক টিপিক্যাল ভার্টিব্রাতে। আর অ্যাটিপিক্যালে T1-এ একটা ফুল ফ্যাসেট, একটা ডেমি ফ্যাসেট, এরকম বলা হয় না, এরকমই একটা ফুল ফ্যাসেট, একটা ডেমি ফ্যাসেট, সেই জন্য এই দুইটা রিবের সাথে কানেক্টেড হয়। আর বাকি T9 থেকে T12 পর্যন্ত এদের সবার একটা করে ফ্যাসেট। T9 এরটা হাফ ফ্যাসেট, T10, 11, 12 এদেরগুলো কিন্তু ফুল ফ্যাসেট। দেখো T10 থেকে T12 এদের কিন্তু ফুল ফ্যাসেট, T9 এরটা কিন্তু হাফ ফ্যাসেট। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। এরপর ট্রান্সভার্স প্রসেস, রাইট? ট্রান্সভার্স প্রসেসে সবগুলো টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রাতে কোস্টাল ফ্যাসেট থাকবে রিবসের টিউবারকল অ্যাড হওয়ার জন্য। কিন্তু আমরা জানি T11 এবং T12 এদের তো ভাসমান পর্শুকা থাকে এদের সাথে, এবং এই ভাসমান পর্শুকার ওই রকম টিউবারকল ওইভাবে তাদের সাথে কানেক্টেড থাকে না, সেজন্য T11 এবং T12 এর কোনো ধরনের কোস্টাল প্রসেস নাই, ট্রান্সভার্স প্রসেসের কোস্টাল ফ্যাসেট নাই। এরপর ট্রান্সভার্স প্রসেসের পরে পেছনে আছে স্পাইনাস প্রসেস। স্পাইনাস প্রসেসটা টিপিক্যাল ভার্টিব্রাতে স্লোপিং ডাউনওয়ার্ড, বাট অ্যাটিপিক্যাল ভার্টিব্রাতে এটা ভার্টিক্যাল, এটা হলো হরিজন্টাল। এদেরটা বরং কিছুটা স্লোপিং ডাউনওয়ার্ড, অনেকটা ভার্টিক্যালের মতো, রাইট? এখানে কিছুটা হরিজন্টাল বলে আমরা লাম্বারগুলোও কিন্তু হরিজন্টাল, ছোট এবং হরিজন্টাল, আর টিপিক্যালগুলো বড় এবং স্লোপিং ডাউনওয়ার্ড। তো এটা একটা গুরুত্বপূর্ণ পার্থক্য। কয়টা রিবসের সাথে কানেক্টেড হয়? টিপিক্যালগুলা প্রত্যেক পাশে দুইটা করে, তার মানে দুই পাশে 4টা রিবের সাথে কানেক্টেড হয়। অ্যাটিপিক্যালগুলা T9 থেকে T12 এক পেয়ার, এক পাশে একটা এক জোড়া রিবের সাথে কানেক্টেড হয়। T1টা বোথ পেয়ার, দুই পেয়ারের সাথে কানেক্টেড হয়, কারণ ওই যে একটা ফুল ফ্যাসেট, একটা ডেমি ফ্যাসেট আছে, সেটা দিয়েই তুমি মনে রাখতে পারো। মেইন কথা তো ওই জায়গাতেই। ভার্টিব্রাল ক্যানেলটা কেমন আমরা সবাই জানি, টিপিক্যালে রাউন্ড অ্যান্ড স্মল, অ্যাটিপিক্যালে সার্ভাইকাল লাইক। অ্যাটিপিক্যাল T1-এ আমরা জানি যে সার্ভাইকাল এবং লাম্বারে আমাদের হাত এবং পা থাকার জন্য ওই জায়গায় স্পাইনাল কর্ডটা মোটা, ওই জায়গায় স্পাইনাল কর্ডটাকে জায়গা করে দেওয়ার জন্য ভার্টিব্রাল ক্যানেলটা বড়, তাহলে লার্জার, T1টা লার্জার হবে। একইভাবে T9 থেকে T12 লার্জার, T12টা সবচেয়ে বড় হবে, কারণ এটা একটু পরে তারপরেই লাম্বার ভার্টিব্রা শুরু হবে, দ্যাটস ফাইন। আর ওরিয়েন্টেশন অফ দ্য ফ্যাসেট, এটা তো সবার শেষে বুঝাই বললাম। সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট, ইনফিরিয়র আর্টিকুলার ফ্যাসেটের মধ্যে যে জয়েন্ট, টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রাতে এটা করোনাল প্লেনে ঘটে এইরকমভাবে। আর T12 এর ক্ষেত্রে ইনফিরিয়রটা দেখা যায় অলমোস্ট স্যাজাইটাল হয়ে গেছে, এমনকি T9, T10, T11-এ পুরোপুরি করোনাল থাকে না, আস্তে আস্তে বাঁকা হতে থাকে। তো এটা তো একটা অনেকটা অভিযোজনের মতো, শুরুতে তো এমন ছিল, তো একবারে হুট করে তো এমন হবে না, প্রথমে এমন ছিল, আস্তে আস্তে ল্যাটারাল দিকে মুভ করতে করতে তারপর হরিজন্টাল হয়, একদম T12-এ গিয়ে হরিজন্টাল হয়, এবং লাম্বারে কিন্তু এটা আলটিমেটলি হরিজন্টাল। তাহলে প্রিয় ভাই ও বোনেরা, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য। দেখো আমাদের কিন্তু আসলে মেইন পড়া শেষ, তোমার বিশ্বাস হচ্ছে না? এই যে ছবিটার দিকে তাকাও তো, আমি কি বললাম? T9-এ ডেমি ফ্যাসেট দেখা যাচ্ছে, T10-এ ফুল ফ্যাসেট। ওকে ফাইন। এবার আমরা বলেছি T9 এবং T10-এ এই যে ট্রান্সভার্স প্রসেসের মধ্যে কোস্টাল ফ্যাসেট থাকবে, আছে। এই জায়গাতে তাকায় দেখো, এইখানে কোস্টাল ফ্যাসেট, এই জায়গাতে কোস্টাল ফ্যাসেট নাই। দিস ইজ গ্রেট। তাহলে এই তো হয়ে গেল, আশা করি আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, T1-এ দেখো আমরা বলেছি T1-এ একটা ফুল ফ্যাসেট 1.5, T1-এ একটা ফুল ফ্যাসেট, T1-এ একটা ফুল ফ্যাসেট, একটা হাফ ফ্যাসেট। দেখো এই যে একটা ফুল ফ্যাসেট,
এই যে একটা হাফ ফ্যাসেট দেখা যাচ্ছে, ফলে এই দুইটা ভার্টিব্রার সাথে যুক্ত হতে পারবে। উই নো দ্যাট, রাইট, উই কারেক্ট, আমরা এটা পড়ে ফেলেছি, দ্যাটস ফাইন, ওকে, দ্যাটস গুড। আচ্ছা, তাহলে এই তো মূল পার্থক্য। আমি তোমাকে পুরো পার্থক্যটার বেসিকটা বুঝাই দেওয়ার চেষ্টা করতে পারলাম বলে আমি বিশ্বাস করি। এবং একটু তাকায় দেখো তো, এই যে ইনফিরিয়র ফ্যাসেটটার দিকে দেখো, তুমি ইনফিরিয়র ফ্যাসেটটা দেখতে পাচ্ছ এই জায়গায়, তোমার দিকে তাকায় আছে, কারণ এটা স্যাজিটাল প্লেনে। এই যে ইনফিরিয়র ফ্যাসেটটা একদম ল্যাটারালি মুভ করে আছে, সেজন্য স্যাজাইটালি এটা কানেক্টেড হয়। দেখতে পাচ্ছ, ছবি থেকে দেখতে পাচ্ছ, দিস ইজ বিউটিফুল। বাকিগুলোতে কিন্তু তুমি ইনফিরিয়র ফ্যাসেট দেখতে পাবা না, কারণ ইনফিরিয়র ফ্যাসেট তো এই দিকে মুভ করে থাকবে, আর এই জায়গাতে মুভ করে আছে, তোমার দিকে মুভ করে আছে। আবারও বুঝাই দিলাম। আশা করি জিনিসটা তোমার কাছে ক্লিয়ার হয়েছে বলে আমি ধরে নিচ্ছি। কেউ যদি এটা বুঝে পড়ো তাহলে এটা কোনো ব্যাপারই না। আরেকটা ছোট্ট জিনিস পড়তে হয়, সেটা হলো এই যে টিপিক্যাল থোরাসিক অ্যাটিপিক্যাল থোরাসিক ভার্টিব্রার মধ্যে T1 এর এই যে নচ, এইখানে দেখো একটা গভীর নচ আছে, যেটা বাকি জায়গায় তুমি খুঁজে পাবা না। এইখানে যে এই যে নচটা, এই নচটা থেকে প্রশ্ন করতে পারে। T1 এ একটা এই নচটা থাকে, এই নচের স্পেশালিটি কি, এই নচে কি ঘটনা ঘটে, এটা তোমাকে জানতে পারে, এই দিক দিয়ে কি পাস করে। তো সেটার ছবিটা আমি তোমাকে দেখাই দেব। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে একটা ডিপ নচ আছে, এই যে ডিপ নচটা আমি জাস্ট দেখাই দিচ্ছি। এই ডিপ নচটা ওই ছবিটাই দেখাই যাতে আমাদের জন্য সহজ হয়। এই যে নচটা, এই দিক দিয়ে তোমাকে প্রশ্ন করতে পারে T1 এর এই আপার বর্ডার দিয়ে কি পাস করে, সার্ভাইকাল 8 স্পাইনাল নার্ভ। খুবই ইম্পর্টেন্ট একটা পড়া, তোমাদেরকে এখন আমি পড়াই দিচ্ছি। সেটা হলো, মনে রাখতে হবে যে সার্ভাইকাল ভার্টিব্রা তো 7টা, C1 থেকে C7, কিন্তু সার্ভাইকাল নার্ভ যেগুলো স্পাইনাল কর্ড থেকে বের হয় সেটা কয়টা, সেটা মোট 8টা। 8 নাম্বারটা থোরাসিক 1 ভার্টিব্রার এই দিক দিয়ে বের হয়। 8 নাম্বারটা থোরাসিক 1 ভার্টিব্রার এই দিক দিয়ে বের হয়। দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, এটা আসলেই গুরুত্বপূর্ণ। 8 নাম্বারটা কোন দিক দিয়ে বের হয়, আর এই দিক দিয়ে কি বের হবে আমরা জানি, ইন্টারকোস্টাল নার্ভ বের হয়। ইন্টারকোস্টাল নার্ভ এটা হলো T1 থোরাসিক স্পাইনাল নার্ভ, তাই না? এরপরে আমরা এই দিক দিয়ে তো সবগুলোই, এখানে একটা ইন্টারভার্টিব্রাল ক্যানেল তৈরি হবে, থোরাসিক স্পাইনাল নার্ভ তৈরি হয়। কিন্তু এই যে আপার নচ বডি এবং পেডিকলের মাঝে, এই নচ দিয়ে কি বের হয়, এই দিক দিয়ে বের হয় C8 সার্ভাইকাল নার্ভ। C8 বলতে সার্ভাইকাল, C8 স্পাইনাল নার্ভ বের হয়। এইটা তোমাকে পরীক্ষায় জিজ্ঞাসা করবে। দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, এটা পড়ার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট। এখন এর বাইরে আসলে তেমন কোনো একটা খুব বেশি প্রশ্ন করবে না। এখন তোমাকে জিজ্ঞাসা করতে পারে, তাহলে দেখো এটা আমরা পুরাটাই পড়ে ফেলছি, তোমার যদি বিশ্বাস না হয় তুমি এখন পুরাটা চেক করে দেখো, এটা তুমি পুরাটাই উত্তর করতে পারবা, প্যারা হওয়ার কোনো কারণ নাই, প্রতিটাই কথা বুঝতে পারবে। এখন তোমাকে বলবে যে এটা সবকিছুই তো অনেকটা সার্ভাইকালের মতো, কিন্তু এটাকে সার্ভাইকাল বলবো না কেন, সার্ভাইকালের কোন ফিচারটা আছে যেটা এর নাই, বা এর কোন ফিচারটা আছে যেটা সার্ভাইকালের নাই? সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এর কোস্টাল ফ্যাসেট আছে, কারণ এটা থোরাসিক ভার্টিব্রা জন্ম পরিচয় কি, এর কোস্টাল ফ্যাসেট থাকবে, যেখানে রিবস এসে লাগবে। সার্ভাইকালে তো রিবস লাগবে না, আমাদের তো এখানে রিবস নাই, রাইট? তার মানে এর কোস্টাল ফ্যাসেট থাকবে, এর থাকবে না। আর সার্ভাইকালের এমন কিছু থাকবে যেটা বাকিদের থাকবে না, সেটা কি, ট্রান্সভার্স প্রসেসের মধ্যে একটা ফোরামেন, যেটার নাম ফোরামেন ট্রান্সভার্সারিয়াম, ট্রান্সভার্স ফোরামেন, রাইট? তাহলে দেখো, ফোরামেন ট্রান্সভার্সারিয়াম, ঠিক আছে, ফোরামেন ট্রান্সভার্সারিয়াম, দ্যাটস অল। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি, আশা করি এটা আমরা পারবো। ওকে, দ্যাটস ফাইন। তাহলে নয়েরটা অলরেডি সবগুলো পয়েন্ট আমি তোমাকে বলে দিয়েছি। এটা কিন্তু টিপিক্যাল ভার্টিব্রার মতোই দেখতে, কিন্তু এটার মাত্র দেখো কোনো ইনফিরিয়র ডেমিফ্যাসেট নাই, শুধুমাত্র সুপিরিয়র ডেমিফ্যাসেট আছে। এটা অনলি সুপিরিয়র কোস্টাল ডেমিফ্যাসেট, এর কিন্তু মাত্র একটাই ডেমিফ্যাসেট আছে, ঠিক আছে? ওকে, ডান। টেন্থের পড়াটাও কিন্তু আমরা আগেই পড়ে ফেলেছি, এটাও টিপিক্যালের মতোই দেখতে, তবে এর কিন্তু শুধুমাত্র একটাই আর্টিকুলার ফ্যাসেট আছে, কোস্টাল ফ্যাসেট, এইটাই একটা আছে, দুইটা কিন্তু থাকে না, এইটা জানলেই হয়ে যাবে।
ঠিক আছে। 11 এবং 12, 11 এবং 12 আবারও বললাম যে ট্রান্সভার্স প্রসেসের মধ্যে কোনো ধরনের কোনো ফ্যাসেট থাকে না। এইটাই মেইন কথা, এইটাই মেইন কথা। এবং ওই যে একটা সিঙ্গেল লার্জ, তোমার কাছে পরীক্ষায় তোমাকে এইটাই তোমাকে জিজ্ঞাসা করবে কয়টা করে ফ্যাসেট থাকে, এইটাই তোমার কাছে, এইটাই তোমাকে জানতে চাইবে। ঠিক আছে। এবং 12 এর মধ্যেও একই কথা, যে একটাই কোস্টাল ফ্যাসেট বেয়ার করে, এইটাই তোমার কাছে জানতে চাইবে। এবং ট্রান্সভার্স প্রসেসে কোনো কিছু থাকে না, এইটা বেশ গুরুত্বপূর্ণ, এইটাই তোমাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে দিবে। তবে এখানে একটা লাস্ট লাইন যেটা, সেটা খুব গুরুত্বপূর্ণ। T12 এর স্পেশাল কোনো ফিচার আছে। T12 এ যদিও ট্রান্সভার্স প্রসেসে কোনো কোস্টাল ফ্যাসেট নাই, কিন্তু 3টা স্মল টিউবারকল আছে, যেটা সাধারণত আর কারো থাকে না। এই যে 3টে স্মল টিউবারকল, যাদের নাম সুপিরিয়র টিউবারকল, ইনফিরিয়র টিউবারকল এবং ল্যাটারাল টিউবারকল, এইগুলা খুব ইম্পর্টেন্ট। এই যে তুমি এখানে তাকায় দেখো, ট্রান্সভার্স প্রসেসটা স্মল এবং নো ফ্যাসেট, কিন্তু 3টে টিউবারকল থাকে। সুপিরিয়র টিউবারকলটা যেটা ম্যামিলারি প্রসেস অফ দ্য লাম্বার ভার্টিব্রার সাথে সম্পর্কিত, ইনফিরিয়রটা অ্যাক্সেসরি প্রসেসের সাথে, ল্যাটারালটা। তাহলে এই যে এখানে যে লাইনটা, এটা কিন্তু তোমাকে জিজ্ঞাসা করবে T12 কিভাবে পার্থক্য করবা। T12 খুব ইম্পর্টেন্ট। লাম্বার ভার্টিব্রা, আমি জানি না তোমরা জানো কিনা, লাম্বার ভার্টিব্রার কিন্তু দুইটা এক্সট্রা প্রসেস থাকে। একটার নাম ম্যামিলারি প্রসেস, আমি এটা এইচএসসিতে পড়াতাম মামি অ্যাক্সেস লম্বা। তো এটা কিন্তু শুধুমাত্র লাম্বার ভার্টিব্রার থাকে, অ্যাক্সেসরি প্রসেস আর কারো থাকে না। অ্যাক্সেসরি বানানটা বোধহয় ভুল হচ্ছে। আর ট্রান্সভার্স প্রসেস তো থাকেই। তো ধরো না 12 ভার্টিব্রার এই 3টা প্রসেস, এখন লাম্বার ভার্টিব্রার এই 3টা প্রসেস, এই 3টা প্রসেস তো হুট করে, আর টিপিক্যালি তো এগুলো ছিল না, থোরাসিক ভার্টিব্রাতে তো এগুলো ছিল না। তাহলে এরা কি হুট করে দুনিয়াতে আসবে? এরা কি হুট করে দুনিয়াতে আসবে? তো এরা হুট করে আসার আগে ডেভেলপমেন্ট শুরু হবে না? 12এই সেটা দেখা যায়। এখানে এটাকে সুপিরিয়র টিউবারকল হিসেবে দেখায়, ইনফিরিয়র টিউবারকল। তোমাকে পরীক্ষা এটাই শুধু জিজ্ঞাসা করবে এগুলা কার হোমোলোগাস, অর্থাৎ T12 যখন থাকবে তাদেরকে আমরা প্রসেস বলবো না, কারণ তারা ছোট থাকে। যখন এটা নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, 4-এ চলে যাবে, তখনই এদেরকে আমরা প্রসেস হিসেবে রাখবো, কারণ এর সাইজে বড় হয়ে গেছে। আর ল্যাটারাল টিউবারকল, এখানে যেটা গোলমাল লাগে সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে যেটা আসলে গোলমাল লাগে সেটা হলো তোমার কোনটা কি। তো এটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে মামি, সুপার মামি, অর্থাৎ সুপিরিয়রটার সাথে সম্পর্ক কার, এটা কিন্তু তোমাকে জানতে চাইবে যে সুপিরিয়র টিউবারকল কার করেসপন্ডিং, লাম্বার ভার্টিব্রার ম্যামিলারি প্রসেসের করেসপন্ডিং, ইনফিরিয়রটা অ্যাক্সেস, ট্রান্সভার্স ল্যাটারাল। তো আমি জাস্ট দুইটা মনে রাখতাম, একটা অটোমেটিক হয়ে যেত। ল্যাটারাল, ল্যাটা টো আছে, ট্রান্সভার্স। সুপার মামি, সুপিরিয়রটা ম্যামিলারি, তাহলে ইনফিরিয়রটা অ্যাক্সেসরি। তোমার কাছে পরীক্ষায় জানতে চাইতে পারে, এবং এইটা খুব গুরুত্বপূর্ণ। তুমি বিশ্বাস করো আর না করো, এটা আসলেই বেশ গুরুত্বপূর্ণ। বোঝাতে কি পেরেছি? এটা ফ্যান্টাস্টিকলি গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ। তাহলে আমরা দেখো প্রত্যেকটা আলাদা আলাদা ফিচার। T12 মাত্র বললাম যে এটা ট্রান্সফার প্রসেসে 3টে টিউবারকল থাকে, এই তো পড়ে ফেললাম, রাইট? ঠিক আছে। তো প্রিয় ভাই ও বোনেরা, তো মানে তুমি যদি বলো যে টিপিক্যাল অ্যাটিপিক্যালের মেইন পার্থক্য কি, এই একদম মেইন পার্থক্য আমরা আলোচনা করে ফেললাম। অ্যাটিপিক্যাল একটা ছোট্ট টপিক, এটা প্রথম দিনই ওই দিনই পড়ানো যেত, কিন্তু কিছুটা বেশি হয়ে যেত, 2 ঘন্টা টিপিক্যাল পড়াইছি। টিপিক্যাল যে পড়বে অ্যাটিপিক্যাল তার জন্য একদম ভাত পানি। পরীক্ষার জন্য মোর ইম্পর্টেন্ট ইজ অ্যাটিপিক্যাল রিবস দেন অ্যাটিপিক্যাল ভার্টিব্রা। হয়তো একটা পুরো প্রফ শেষ হয়ে যাবে একটা মেডিকেল কলেজে, অ্যাটিপিক্যাল ভার্টিব্রা কাউকে হয়তো বা ধরবেই না, রাদার দেন অ্যাটিপিক্যাল রিবস ধরবে তোমাদেরকে। তোমরা ছোট মানুষ, এগুলো যখন পার হয়ে আসবে তখন মনে হবে পড়াগুলো খুব কঠিন ছিল না, কিন্তু এখন যেহেতু তোমাদের বয়স খুব বেশি না, এখন পড়াটাকে কঠিন বলে মনে হতে পারে, কিন্তু তুমি যদি বুঝে পড়ো তাহলে এটা কোনো ব্যাপার না। তো আমার মনে হয় যে আমরা একটা ভালো গো থ্রু করতে পেরেছি। তুমি যদি ক্লাসটা জাস্ট 2x স্পিডে দেখো,
আমরা বেশিরভাগ পড়া কাভার করেছি। আচ্ছা, আরেকটা ছোট্ট বিষয়, সেটা হলো যে গতদিন যা যা বলেছিলাম যে জয়েন্ট টাইপ কী কী জয়েন্ট ফর্ম করে, তো আসলে সকল জয়েন্ট এবং সকল জয়েন্টের টাইপ অলমোস্ট সেম, সকল অলমোস্ট সেম না, হুবহু সেম। টিপিক্যাল এবং অ্যাটিপিক্যাল একই, টিপিক্যাল এবং অ্যাটিপিক্যাল একই, একটা পড়লেই আরেকটা হয়ে গেল। আলাদা করে মাসেল অ্যাটাচমেন্টও একই, আলাদা করে কোনো মাসেল অ্যাটাচমেন্ট স্পেশালি কোনো কিছু নাই। সকল জয়েন্ট, জয়েন্ট টাইপ, অ্যাটাচমেন্ট, দিজ আর অল সেম, এগুলো সবগুলো একই। বুঝতে পেরেছি? তো এটা তোমাকে আলাদা করে প্রশ্ন করবে না, প্রশ্ন করবে তুমি কি পার্থক্যটা জানো কিনা, তুমি কি ডিফারেন্সিয়েট করতে পারো নাকি পারো না, এই হলো কথা। শুধু মনে রাখতে হবে যে T11 এবং T12 এবং T12 এরা যেহেতু রিপসের সাথে যুক্ত হয় না ট্রান্সভার্স প্রসেসে, এদের ট্রান্সভার্স প্রসেসে যেহেতু কোস্টাল ফ্যাসেট নাই, সেজন্য নো কোস্টো ট্রান্সভার্স জয়েন্ট। যখন কোস্টো ট্রান্সভার্স জয়েন্ট থাকবে না, তখন এটা কি টাইপ সেটা তো আলোচনা আসবে না। জাস্ট এটাই তোমার পার্থক্য, আর আলাদা করে কোনো পার্থক্য নেই। তুমি এখন বইটা কাভার করো, বইটা গো থ্রু করো। দিস ইজ ভেরি ইজি টপিক, ভেরি সিলি টপিক, একদমই ইজি। তো আমার মনে হয় যে উই হ্যাভ ডান এভরিথিং। ছোট্ট টপিককে বড় ক্লাস নেওয়ার কোনো মানে হয় না। তারপরেও তো প্রায় 40 মিনিট ধরে পড়ালাম। প্রিয় ভাই ও বোনেরা, আই থিঙ্ক দ্যাট উড বি ওকে। যারা ক্লাসটা টেনে দেখবা, ইনশাল্লাহ। সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আসসালামু আলাইকুম।